দেশের রাষ্ট্র ব্যবস্থায় ফ্যাসিবাদ ফিরে আসার সব পথ বন্ধ করতে সংস্কার দরকার বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। একই মত দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার সকালে এনসিপির সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় এসব মতামত দেন তারা। সংবিধান পুনর্লেখন, নাগরিকদের নিরাপত্তা, ক্ষমতা হস্তান্তরের শান্তিপূর্ণ উপায় অনুসন্ধান ও ৭০ অনুচ্ছেদ বিলোপ এই আলোচনায় গুরুত্ব পায়। নির্বাচন দীর্ঘায়িত করা নয়, বিচার সংস্কারকে দৃশ্যমান করে নির্বাচন চায় এনসিপি। সাইদুল ইসলামের রিপোর্ট। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয় তার মধ্যে ৫টি কমিশনের সুপারিশ এরই মধ্যে ঐকমত্য কমিশনের কাছে এসেছে। এসব সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে শুরু হয়েছে ধারাবাহিক আলোচনা। শনিবার সকালে ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এই বৈঠক চলে বিকেল পর্যন্ত। আলোচনার শুরুতেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানকে নষ্ট হতে দেয়া হবে না, ফ্যাসিবাদ ফিরে আসার রাস্তা বন্ধ করতে হবে। শুধু ক্ষমতার পালাবদলের জন্য তারা আন্দোলন করেননি। সংস্কার বলতে আমরা বুঝি যে মৌলিক সংস্কার, যে সংস্কার করলে রাষ্ট্র কাঠামোর একটি আমূল পরিবর্তন, গুণগত পরিবর্তন সম্ভব হবে। এবারে আমাদের যে সুযোগ তৈরি হয়েছে জাতির সামনে, এবং আমরা যে কথাটি বলছি যে জাতীয় ঐক্যমত আসলে প্রয়োজন, জুলাই সনদ প্রয়োজন। জাতির সামনে আমাদের সকলের সেই কমিটমেন্ট, সেই অঙ্গীকার রাখতে হবে যাতে আরেকটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, আরেকটি ফ্যাসিবাদ বাংলাদেশে আসবে না, তার সকল নিশ্চয়তা, তার সকল রাস্তা আমরা বন্ধ করেই সামনের দিকে এগোবো এবং একটি গণতান্ত্রিক সংবিধান, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরিতে আমরা সকলেই যার যার জায়গা থেকে কাজ করব। দলটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, নাগরিক নিরাপত্তা, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, ৭০ অনুচ্ছেদের বিষয়ে কথা বলেছেন তারা। দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নির্বাচন বিলম্বিত করতে চান না তারা, তবে বিচার ও সংস্কার দৃশ্যমান হতে হবে। একটা সরকার থেকে আরেকটা নির্বাচিত সরকারের যে ট্রানজিশনটা কিভাবে হবে, এই বিষয়টা নিয়ে মূলত সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, যাতে করে আমরা অতীতের আমাদের যেই জাতীয় যে দুঃখ স্মৃতিগুলো রয়েছে সেগুলোকে আমরা আর কখনোই পুনরাবৃত্তি না হয়, এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা হচ্ছে। নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু তার আগে বিচার এবং সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ সরকারকে উপস্থাপন করতে হবে, বিচার এবং সংস্কারকে দৃশ্যমান করতে হবে, এবং এটার জন্য যেটুকু সময় প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকার সে সময়টা অবশ্যই পেতে পারে। একজন ব্যক্তি সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রী হতে পারবেন, আমরা এখনো ওই অবস্থানেই আছি। জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ মনে করেন, জুলাই আন্দোলন নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি করেছে, ফ্যাসিবাদের পথ অবশ্যই বন্ধ করতে হবে। এখন আমাদের কাজ সকলে মিলে যেন আমরা একটি নতুন বাংলাদেশ করতে পারি, যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে, যেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয় এবং যেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, যেন গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা এবং সমস্ত রকম নিপীড়ন আমরা মোকাবেলা করতে পারি, তা যেন সেই ব্যবস্থাগুলোকে আমরা অপসারণ করতে পারি। এর আগে ১৭ এপ্রিল বিএনপির সাথে বৈঠক করে ঐকমত্য কমিশন। রোববার দলটির সাথে আবার বসার কথা রয়েছে। প্রয়োজন হলে এনসিপির সাথেও আরও আলোচনা হবে বলে জানায় জাতীয় ঐকমত্য কমিশন। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।